তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগটা বলা অনেক খারাপ জানি, কারণ এই কতদিন থেকে কোনো ব্লগ করছি না। এখন ভাবলাম না রেগুলার বেসিসে ব্লগটা শুরু করা যাক। এখন সকাল 7:30 বাজে। তো এখন ঘুম থেকে উঠে যাব একটু কাজ করি। আমি এখন কাজে যাব। তো অনেকদিন পরে ব্লগ আসতে চলেছে, খুবই তাড়াতাড়ি, যতটা পারবো ততটা তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করবো গাইস। এটা আমার বাড়ি গাইস, তোমরা তো জানোই। তো গাইস যাবো এখন কাজে যাব কাজে কাজে। তো কাজে গিয়ে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে নাকি। তো আজ এসে পড়েছি, দাঁড়াবো একটা ধরে নিই। তো আজ এসে পড়েছি কারখানায়। এখন এই যে মাল ঠাল পরে দেখা হবে একদম খাওয়ার সময়। তো গাইস কাজের কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আর এই যে এটা পিছনে আমার মামা হয়। মামা বলতে কেমন মামা, আত্মীয় না? হ্যাঁ, আত্মীয় মামা হয়। এই যে বাইক নিয়ে দুজন গিয়েছিলাম চা খেতে। চা ফা খেয়ে এখন বাড়ি যাচ্ছি। তো রোববারে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, কেন সানডে তো, ওদিন তো ফ্রি থাকি। দেখা যাক, ঘুরতে গেলে তো অবশ্যই দেখাবো তোমাদেরকে। চলো। सपने तेरी चाहतों पे, सपने तेरी चाहतों पे। তো গাইস দেখো, রাত্রিবেলা আলিপুরদুয়ার তো সরি, এটা মানে গলিতে, তাও অন্ধকার কলেজ স্ট্রিটের রাস্তা এটা। এই যে একটা মন্দির, এই মন্দিরটার নাম জানি কি মা? দুর্গাবাড়ি মন্দির গাইস। না আমি ঠিক জানি না গাইস কি নাম, এটা আমি বলতে পারলাম না। এই যে এটা হচ্ছে আমার মামার বাইক। মামা বলতে আমার নিজের মামার বাইক নিয়ে বেরোচ্ছি। সারাদিন তো কাজেই ব্যস্ত থাকি, এই জন্য দেখ। কেন ভয়েস উঠবে? আমি যদি জোরে বলি কেন ভয়েস উঠবে না গাইজ? মামা কি বলছে, মামার তার কেটে গেছে গাইজ। ভয়েসটা পরে দেন দিতে হবে। তো গাইজ ব্লাডটা নাও। এই ব্লাড নেয় না কেন নিচে? কি মজা হ্যাঁ গাইজ, রাত্রিবেলা এরকম ভাবে শুনশান রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে। কয়টা বাজে রে ভাই তাও? এই কুত্তা এগুলা করে না, এগুলা করা ভালো না। ও কাকা কোথায় ঢুকাচ্ছ? কাকার মাথার তার কেটে গেছে গাই। সামনে হিলটন না সামনে? হ্যাঁ সামনে বাসছে। বাইক ঢুকিয়ে টোটো চার্জে বসিয়ে তো এখন যাবো। কই যাবো আমি নিজেও যাই না, গেট বন্ধ। মা গো, বাপরে বাপ কি অন্ধকার গাইস। এই দেখো তোমরা শুধু দেখো। মানে এখন থেকে গাইজ তোমাদেরকে একটা কথা পরিষ্কারভাবে বলে দিই, সপ্তাহে দুটো না হোক একটা ব্লগ দেওয়ার আমি চেষ্টা করব। কারণ দুটো থেকে তিনটে ব্লগ দেওয়া আমার পক্ষে এখন অসম্ভব হয়ে গেছে গাইজ। অনেক কারণ আছে, পরে তোমাদেরকে অন্য কোনো দিন বলবো নি, কেন খবর সব বলবো, চিন্তা নেই, বলবো। একটু সময় লাগবে, কেন আমি ইউটিউব চ্যানেল ছেড়েই দিয়েছিলাম, কিন্তু আমার ভাই লোক বললো যে না করতে থাক, কি আছে, এটার কাজকর্ম করিস, এটার পাশাপাশি এটাও করতে থাক, দেখা যাক। তো আজ এটা হচ্ছে আমার মার মোবাইল, সরি ফোন। মোবাইলটা অনেক বছর হয়ে গেছে। এটার সমস্যা হয়ে গেছিলো, কি সমস্যা হয়েছিল মনে নেই ঠিক। এটা প্রথমে সফটওয়্যার মেরেছিলাম,
তারপরে হচ্ছে গাইস সফটওয়্যার মেরেছিলাম, তারপরে এটা এই সফটওয়্যারটা তো হয়নি, তারপরে আবার ওই যে তোমাদের অনলাইন সফটওয়্যার মেরেছি, তারপরে হয়েছে। তারপরে এখন আবার 200 টাকা চেয়েছিলাম, দিয়েছি 100 টাকা, দেওয়া যাবে না গাইস, এত কেন দেবো গাইস, বেকার আছে। এখানে প্রথমত ঠিক হয়নি, দ্বিতীয়ত মোবাইলটার বয়স অনেক, রেডমি 9 হ্যাঁ রেডমি 9। তো গাইস রাত্রি হয়ে গেছে, 10:30টার মতো বাজে, এখন গেট তালা মেরে ঘুমোতে যাবো গাইস, ঘুমোতে। আমি এত ছাপড়িগিরি কেন করি? এই যে গাইস তালা, এই যে আমার বাড়ি, আমার না মামার বাড়ি, সরি গাইস। এতদিন পরে ব্লগ বানাচ্ছি তো একটু এক্সাইটমেন্ট একটু বেশি, বুঝলে। তালা এখন এক হাত দিয়ে কীভাবে তালা মারবো, এই দাঁড়াও গাইস, একটু দাঁড়াও, অপেক্ষা করো, চাবিও খুলছে না গাইস, দাঁড়াও। তো গাইস তালা মারা এখন হবে না, একটু পরে, কারণ মামা যাবে ওই ঘরে ঘুমোতে। তো তালা যেখানে ছিল এখানে রেখে দিই গাইস। এটা কে? এটা হাল্ক নাকি? ইটস এ হাল্ক। এই যে গাইস আমার কেটিএম ছাপড়ি গাড়ি, টোটো, এটা দিয়েই সকালবেলা গাইস আমি কাজে যাই। তো গাইস গেট ফের তালা মেরে আজকের মতো এখানেই সমাপ্ত। যদি নতুন ব্লগ আবার আসতে চলেছে খুবই শীঘ্রই গাইস, যখন বাড়িতে ঢুকবো গাইস। কি ঠান্ডা গাইস, কি ঠান্ডা। চলো বাড়িতে ঢুকবো, দেখা হচ্ছে পরে।